মাম্মাম এখনো জানে না যে আমি এগুলো করেছি। গুড মর্নিং বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো, আমরাও ভালো আছি, সুস্থ আছি। তো অনেকক্ষণ সকাল হয়ে গেছে আর ওয়েদারটা বেশ ভালো আছে আজকে, মানে মেঘলা করেছে কিন্তু হাওয়া চলছে, প্রচণ্ড হাওয়া চলছে খুব আর কি। তো বেশ ভালো লাগছে এখন। তো দেখো এদিকে আমি রান্না বসিয়ে দিয়েছি, তো একটু ভাবলাম যে বাইরের দিকে আসি। তো এই যে দেখো বাইরের ওয়েদারটা আজকে, এই যে দেখছো তো। তো চলো আজকের ব্লগটা আমি এখন থেকে স্টার্ট করলাম, তোমরা দেখতে থাকো, আশা করি তোমাদের দেখতে ভালো লাগবে। আর প্লিজ ভিডিওটা স্কিপ না করে দেখো। তো চলো আর সারাদিনে কী করছি না করছি পুরোটাই তোমাদের সাথে শেয়ার করবো। আর দেখো সকাল সকাল রান্নাঘরে ঢুকতে এবারে রান্না বসাবো, তখনই দেখছি গ্যাস শেষ হয়ে গেছে। তো যাই হোক, আমার বর বাড়িতে থাকাকালীন বরকে বললাম একটু সিলিন্ডারটা রান্নাঘরে পৌঁছে দিতে, কারণ এত ভারী সিলিন্ডার মানে আমার একা পক্ষে তোলা অসম্ভব হয়ে যায়। এমনি লাগাতে পারি, সবই পারি, কিন্তু ওই তোলাটাই ভীষণ কষ্টকর হয়ে যায়। আর ধরো টেনে নিয়ে এলে মার্বেলটা দাগ হয়ে যায়। তো তার জন্য আমার বর যেহেতু ছিল ঘরে, সেহেতু বরকেই বলে দিলাম। তো যাই হোক, এখন গ্যাসটা বেশ 1.5 মাসের কাছাকাছি যায়। আর এই যে দেখো আমার বর কাঁচা আম নিয়ে চলে এসছে বাজার থেকে, আর আজকে আমের শরবত খাবে। তো যেহেতু বললো আমের শরবত খাবো, তাই দেখো মানে এই বছরে প্রথম আজকে আম পোড়া শরবত খাওয়া হবে বাড়িতে। তো কি বলো তো, আম পোড়া শরবত খাবো কি? আর এইদিকে দেখো কিছু কাঁচা আম কেটে রেখেছি, সেটা বুঝতেই পারছো তো, নুন লঙ্কা মেখে উফ জিভে জল চলে আসছে আমার এখন আর কি। তো যাই হোক, তো এই যে দেখো আমটা ভালো করে পুড়িয়ে নিই। আর এদিকে বাটিতে তোমার বেদানা দেখলে রাখা, সেটা আমার মাম্মা অর্ধেকটা খেয়ে বাকিটা রেখে দিয়েছে। মানে এবার আমাকে নিজের হাতে ওকে খাইয়ে দিতে হবে। আর কি বলো তো, আম পোড়ার শরবত খেতে ভালোই লাগে, কিন্তু তোমার যেহেতু আমার বর গুড় দিয়ে খায়, সেহেতু খুব একটা ভালো লাগে না। বর আমার বাজার থেকে চিংড়ি মাছ নিয়ে চলে এসছে। তো বর নিয়ে এসছে বলতে কাকু দিয়ে পাঠিয়েছে দোকান থেকে, যেহেতু আমার মাম্মাম প্রচণ্ড ভালোবাসে চিংড়ি মাছ খেতে। তো দেখো সেই দিদাকে বলার দরকারই হয় না, দিদা এমনি মাছগুলো, যেহেতু মাছ ধুতে আমার খুব মানে গন্ধ ওঠে আর কি। তো সেহেতু তোমার ধরো দিদা এখন আছে, দিদাই এখন ধুয়ে দিচ্ছে, এমনিতে আমার শাশুড়ি মা ধুয়ে দেয়, তোমরা তো দেখেইছো। আর দেখো আমার মাম্মাম যেহেতু খেতে পছন্দ করে, সেহেতু দেখো টুকটুক করে কী সুন্দর বসে আছে। আর এদিকে দেখো আমটা পুরোটা ভালো করে পোড়ে নিই, অতক্ষণ ধরে পড়েই নি। তো তার জন্য এখন তোমার ভালো করে পুড়িয়ে নিচ্ছি। আর এই যে দেখো বেশি না, খুব কয়েকটা চিংড়ি মাছ দিয়েছে। তো দেখো ভালো করে নুন হলুদ মাখিয়ে রেখেছি, আমটা পোড়া হয়ে গেলে এবারে চিংড়ি মাছটাও ভেজে নেব। তো এই যে দেখো এদিকে কড়াই তো বসিয়ে দিয়েছি। তো আমি যে চিংড়ি মাছ ভাজবো, তোমার মাম্মাম কিন্তু আমার পাশেই দাঁড়িয়ে আছে। তো যাই হোক, তো এই কটা চিংড়ি মাছ, এটা আরও কি ভাবলাম যে কি সর্ষে দিয়ে রান্না করব, তাই এখন দেখো এই চিংড়ি মাছগুলো শুধু ভেজে নিয়েছি, এর মধ্যে কিছু পেঁয়াজ দিয়ে দেবো, দিয়ে পেঁয়াজ আর চিংড়ি মাছগুলো ভেজে নেবো। আর আমার মাম্মাম দেখছো তো রান্নাঘর থেকে কিন্তু এক পাও নড়েনি, কারণ এখন যেহেতু চিংড়ি মাছ ভাজা হচ্ছে, সেহেতু ও ওখান থেকে নড়বে না। আর এই যে দেখো আমি যেই রান্নাঘর থেকে বেরিয়েছি, অমনি আমার মাম্মাম রান্না করতে বসে গেছে এখানে। হলো, রান্না হয়ে গেছে, চলো এবার হাত ধুও, এসো চলে এসো, হাত ধুও মাম্মা। রান্না কমপ্লিট করে স্নান টান করে মাম্মামকেও চান করিয়ে দিয়েছি। আর এখন চলে এসছে আমাদের বাড়িতে নয়ন, মানে নয়নেরও একা ভালো লাগে না ওর বাড়িতে থাকতে, তো তাই ও চলে আসে আমার মাম্মামের সাথে এই টাইমে মানে খেলা করতে। আর এদিকে ওর মানে আমার বরের কাকু লিচু নিয়ে এসছে, তো মাম্মামকে দেখো সেই লিচু দিয়েছে। তো মাম্মাম কোনো জিনিসটা একটু ধৈর্য ধরে না, মানে যখনই দেবে সেই টাইমে খাবো। তো ভাত খাওয়ার আগে কিছু খেয়ে নিলে না, ও ভাতটা আবার খেতে পারে না। তো যাই হোক, আর এইদিকে দেখো দুজন মিলে খেলা করছে। তো চলো এবার ওদেরকে ভাতটা খাইয়ে নেবো। তো এই যে দেখো দিদিভাই এখানে ভাত নিয়ে চলে এসছে, দিদিভাই নিয়ে এসছে বলতে দাদাভাই দিয়ে গেল ওকে ভাতটা নয়নের জন্য, আর আমিও আমার মাম্মামকে খেতে দিয়ে দিয়েছি টেবিলে। এখন আমার মাম্মামকে কি করি, মানে নিজের হাতে টুকটাক মানে খেতে শেখাই। আর ভাতটাও কিন্তু সুন্দর নিজের হাতে খেয়ে নেয় বলতে কি, যে মাম্মাম নিজেই বলে যে তোমাদের সাথে একসাথে বসে খাবো। তো তাই ভাবি যে আমরা একসাথে বসে যখনই খাবো তখনই মাম্মামকে খাওয়াবো। তো দেখো ওর একটাই স্বভাব যে সারাদিনে কখনো টিভি দেখবে না, কিন্তু খাওয়ার টাইমটুকু ওকে টিভি দেখা চাই। সে দাদু ভাই দেখুক আর ওর ঠাম্মি দেখুক বা ওর পাপা দেখুক, সবাই যেটাই দেখুক না কেন, ওকে কিন্তু চেঞ্জ করতেই হবে। আর এইদিকে দেখো নয়নেরও খাওয়া শেষ হয়ে গেছে।
আর আমাদেরও খাওয়া দাওয়া হয়ে গেছে। খাওয়া দাওয়া হওয়ার পরে আমরা তোমার থালা বাসন সব ধুয়ে নিয়েছি। তো ভাতের হাঁড়িটা কী বলো তো, আমি এঁঠোতে নামাই না, কারণ অনেক সময় কি হয় যে এঁঠোর থেকে যায় ভাতের হাঁড়িতে। তাই ওটা কী করি, রান্নাঘরে ভালোতে মেজে নিই। কারণ তোমার এঁঠোতে নামালে সেই এঁঠোর মধ্যে এঁঠোরে রয়ে যায়, তখন আরও আমাকে সব ধুতে হয়। তো সেই কারণে আর কি এঁঠোর মধ্যে রাখি না, সেটা রান্নাঘরে ভালো করে সবার শেষে ধুয়ে নিই। আর কি বলো তো, কড়াই আর ভাতের হাঁড়ি এই দুটো জিনিস আমি রান্নাঘরেই ধুয়ে নিই, মানে আজ নয়, এটা বরাবরই আমি এটা করি। তো যাই হোক, এদিকে দেখো আমার হাঁড়িটা ধোয়া হয়ে গেছে, তো ভাবলাম বেসিনটা একটু পরিষ্কার করে নিই। তারপরে তোমার আজ বেশ ওয়েদারটাও ভালো আছে, মোটামুটি মেঘলা মেঘলা আছে, খুব একটা যে রোদ দিয়েছে তাও না। তো যাই হোক, চলো এদিকের কাজটা তো হয়ে গেল, এবারে স্ল্যাবটা ভালো করে মুছে নেব। আর তোমার কি বলো তো, যেহেতু এখন আমার শাশুড়ি মা শ্বশুরমশাই এখানে নেই, সেহেতু ধরো বিকেলবেলা খুব একটা তাড়াহুড়ো থাকে না তোমার রুটি করার। আর চলো তোমাদেরকে একটা জিনিস দেখায়, ফ্রিজে আমার কি আছে। আর এই যে দেখো, আমার বর আজ বাজার থেকে কাঁচা আম সঙ্গে পাকা আম দুটোই নিয়ে এসছে। আর সামনে যে লাল, সবুজ আর লালে যে আমটা দেখতে পাচ্ছ, সেই আমটা কাকু মাম্মামকে এনে দিয়েছিল। তো যাই হোক, তো দেখো, আর শুধু আম নিয়ে আসেনি, আমার মাম্মামের জন্য কিন্তু দইও নিয়ে এসছে। আমার মাম্মাম তো বাজার গেলেই হলো এটা এনে দেবে, ওটা এনে দেবে। আর দেখো, টক দই আমি আনতে বলেছিলাম, তো সেই টক দইটাও এনে দিয়েছে। তো যাই হোক, এদিকে বিকেল হয়ে গেছে, আর মাম্মাম দেখো এখানে চুপটি করে শুয়ে আছে। এখনও খুব একটা যে খুব ভালো করে ঘুম ভেঙেছে তাও না। আর চলো তোমাদেরকে দেখাই আমি রান্নাঘরে কি করছি। আর সেই কারণেই মাম্মামকে দেখতে এলাম, যে মাম্মাম যাতে না বুঝতে পারে। তো মাম্মামের চুস্তা খেতে খুবই ভালো লাগে, তো তার জন্য দেখো আমার বর আজকে চুস্তা এনে দিয়েছে। আমি বলেছিলাম, মাম্মাম প্রচণ্ড খেতে চাইছিল। তো এখন কি করি, চুস্তাগুলো কিছু ভেজে রেখে তারপরে একটা ডিবার মধ্যে ভরে রেখে নিই। তো এই যে দেখো, চুস্তাগুলোকে চলো কড়াইয়ে ভালো করে ভেজে নিই, তারপরে ঠান্ডা হয়ে গেলে তোমার ডিবার মধ্যে ভরে রেখে নেব। চুস্তা টুস্তা ছেঁকে নিয়েছি। এবারে আমি, আমার বর আর আমার মাম্মাম তিনজন মিলে যাব একটু মাঠ দিকে যাব। আর এখানে দেখো দুই দিদা মিলে কত গল্প জুড়ে দিয়েছে, আর সঙ্গে আমার বরও আর আমার ছোটো কাকিমা, মানে আমার বরের কাকিমা, সবাই মিলে দেখো এখানে বসে বসে গল্প করছে। তো এই যে দেখো, চলো এবারে আমরা একটু বাইরে থেকে ঘুরে আসি, তারপরে এসে বাকি কাজগুলো হবে। আর এদিকে আটাও মেখে রেখে নিয়েছি। তো এই যে দেখো, সন্ধ্যেবেলা ছেঁকে দিয়ে গেছিলাম, তো তখন দিয়ে এখন দেখো সেগুলোকে পুরো ঠান্ডা হয়ে গেছে। তো এখন আমি এই ডাব্বাটার মধ্যে ভরে নেব। তখন ভরিনি কেন, অনেক গরম ছিল, আর দেখছি মনে হয় গরমের জন্য রাখছি নাকি, তাই বিগড়ে হয়ে যাচ্ছে গরমে। তো তাই ভাবলাম যে পুরো ঠান্ডা হয়ে যায়। এখন বাইরের থেকে হেঁটে চলে এলাম। তো এখন এবারে চলো এই জুসটাগুলো ঢুকিয়ে নিই। এবার রুটিও করবো, আমার বরের খিদে লেগে গেছে। মাম্মাম এখনো জানে না যে আমি এগুলো করেছি। চলো রুটিগুলো করে নিই। আর কি বলতো, পুরো দেখো এক ডিব্বা হয়ে গেছে, এই যে দেখেছ। চলো এগুলো এখন কদিন খাই, তারপরে আরও ভাজবো। রুটি করার পরে বর দেখো তোমার এই বাথরুমের দুটো দরজায় কি হয়েছে, তোমার হাতল লাগানো ছিল, ঠিক আছে, হ্যান্ডেল যাকে বলে, তো সেটা লাগানো ছিল। তো আমার শ্বশুরমশাই যখন প্যারালাইসিস হয়েছিল প্রথম, তখন এই দরজাটার সামনে একটা খাট ছিল, প্লাইয়ের খাট রাখা হয়েছিল, যে সেখান থেকে বাথরুমটা একটু অনেকটাই সামনে হবে, মানে যে দুপা এগোলেই সামনে হবে। তো ধরে আর কি বাথরুমের মধ্যে নিয়ে যাওয়া হতো। তো কি হয়েছে, হঠাৎ একদিন উঠতে গেছে, তো মানে হাতলটা ছেড়ে পড়ে গেছে। তো আমার শ্বশুরমশাইয়েরও লেগেছিল খুব জোরে আর কি।
যে দেখতে পাচ্ছ তো কীরকম ওপরটা ভেঙে গেছে। তো যাই হোক, তো এখন তোমার এটা তোমার দরজাটা লাগাতে একটু অসুবিধা হয়, তাই আমার বর আজকে দেখো দুটো মানে হাত ধরার মতো আর কি গোল গোল রিংয়ের মতো নিয়ে এসছে। তো সেটাই লাগানোর জন্য এই যে দেখো দুটো ফুটো করে নিয়েছে। তো চলো এগুলো লাগিয়ে নিই। তো এই যে দেখো লাগানো হয়ে গেছে। তো দেখো খুব সুন্দর লাগছে। আর কি বলো তো, এইটা তোমার ভেঙে যাওয়ারও কোনো চান্স নেই। তো চলো, আমার বরের তো কাজ হয়ে গেল, এবারে মাম্মামকে তো পড়তে বসাতে হবে। মাম্মাম তো ধরো আমি না বসালে বা আমার বর না বসালে নিজের থেকে পড়তে চায় না খুব একটা। তো যাই হোক, চলো ভিডিওটা এখানে শেষ করছি, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। সবাইকে টাটা।